হর হর মহাদেব। অনেক দিন পরে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ভাইয়ের পৈতের ভিডিও, তো তোমরা সবাই সাথে থাকো। আর এটা হচ্ছে আমার ভাইয়ের পৈতের আগের দিনের ভিডিও। আলপনা দাদাটাই আলপনা দিচ্ছিল। এবার আমাদের একটু ইচ্ছা হচ্ছিল, আমার আর ভাইয়ের ইচ্ছা হচ্ছিল যে আমরাও একটু দেবো, তো দাদাকে বলে দাদা করে দিয়েছিল, আর তার উপর দিয়ে একটু একটু আমরা করেছি। আর পুরোটাই দাদাটাই করেছে। জাস্ট দারুণ হয়েছিল। তো তারপরে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ভাইয়ের বরণডালা আঁক আনতে আর একজনের বাড়ি থেকে। তো ভিডিওর মধ্যেখানে কিছু কথা বলে দিই, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও। আমি এডিট করতে পারি না, তাও কষ্ট করে এডিট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তো ভাইয়ের বাড়ি গিয়ে এবার নাচা হবে। এবার সবাই মিলে ভোর 4টের সময় বেরিয়ে পড়েছি ভাইয়ের স্নান করার জল আনার জন্য গঙ্গায়। এখান দিয়ে যাওয়ার সময় দেখছিলাম, মানে আমাদের বাটায় নিউল্যান্ডের সামনে দিয়ে যাওয়ার সময় দেখছিলাম সরস্বতী ঠাকুরটা এখনও আছে কিনা। তো আমরা দেখতে দেখতে বকবক করতে করতে গঙ্গার ধারে, বাটার গঙ্গার ধারে। তো এখানে একটা সরস্বতী ঠাকুর রাখা ছিল। দেখতে দেখতে আমরা আর একটা ঘাটের দিকে, একদম ফার্স্টের দিকে যে ঘাটটা, সেই ঘাটের দিকে গেছি, কারণ এখান থেকে জল তোলাই যেত না, অনেকটা নিচে জল। তোমরা প্লিজ বলো সবাই মিলে ওখানে গেলাম। ভিডিও করব, একটা টপিক দাও তোমরা সবাই, যে আমি এই নিয়ে ভিডিও করব। তোমরা কেউ দিচ্ছ না বলে আমি বুঝতে পারছি না যে তোমরা কিরম ভিডিও চাইছো। তো তোমরা বললে আমি সেরকম ধরনের ভিডিও। তো গঙ্গা থেকে ফেরার পর এবার ভাই হলুদ হচ্ছে, তো ভাইকে হলুদ মাখানো হচ্ছে। বেচারা না খেয়েছিল, প্রচুর কষ্ট হচ্ছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো সবাই মিলে হলুদ মাখানো হলো, আমাকেও মাখালো। এবার আমরা সবাই দিদি বোনেরা সব হলুদ মাখামাখি করলাম। পুচকেটাও হলুদ মাখিয়ে দিল আমাকে। তারপরে একটু রং ঢং করবো বলে শাড়ি এবার ওকে টাকলু হওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর ও রেগে গিয়ে বলছে কেউ আবার ভিডিও করবে না, ক্যামেরাম্যানকে সরতে বলো, ক্যামেরাম্যানকে ভিডিও করতে বারণ করো। খুব রেগে গেছে। আমরা সব টাকলু টাকলু করছিলাম আবার ওখানে। এবার আমার মা ওর খাবারটা তৈরি করছে, যেটাও খাবে ওই দিনে। আর এর মধ্যে তোমাদের মনে করিয়ে দিই, যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর তার সাথে যদি ফেসবুক থেকে দেখে থাকো এটা, তাহলে ফলো আর লাইক, কমেন্ট, শেয়ার তো করে দিওই। সব শেষ হয়ে যাওয়ার পরে একটু নাচানাচি হয়ে গেল, মানে রিল হয়ে গেল। এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাতে মেহেন্দি দেখাতে দেখাতে চলে গেলাম ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে গিয়ে দেখি ছোটো ছোটো পুচকেগুলো সব মেহেন্দি করেছে, তাদেরও একটু ভিডিও করে নিলাম। আর এদিকে একজন, মানে সব আস্তে আস্তে ঘুম থেকে উঠে নিজের কাজ করতে ব্যস্ত। তার মধ্যে আমি গিয়ে একটু গোলাচ্ছিলাম। এদিকে আমার মা আর একটা ভাই দুজন মিলে আলু ভাজা করছে, আলু ভাজছে, বলছে যে এক্ষুনি লঙ্কা ভেজেছি, সেটাও তো দেখাবি। তো সেটা দেখালাম। আর আমাকে আর একজন পিছন থেকে ডাকছে, দেখে বলছে ওই আমার ভিডিও কর, আমার ভিডিও কর। আলু ভাজা পোস্ত জাস্ট সেই হয়েছে। ওয়াও, লুকিং লাইক আ ওয়াও ওয়াও ওয়াও, লুকিং লাইক আ ওয়াও ওয়াও। এরকমই আমাকে তো দেখাতে হবে নাকি কথা, এবারে তুই দেখাবি পরে। এদিকে আবার আমি একটু একটু করে মেহেন্দি করছি আর একটুখানি করে ভিডিও করছি। আর এটা আমি মেহেন্দি করছিলাম, তখন আমার বোনঝি আমার ভিডিও করে দিচ্ছিল। তারপরে মেহেন্দি করতে করতে শুনলাম একটা অবাক কাণ্ড হয়ে গেছে। শুনলাম না, অবশ্য দেখলাম। এবার তোমরা দেখতে পাবে সেটা। এখানে তেলের সাথে কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে তেল ভেবে দিয়ে দিয়েছে কড়াতে, ওই জন্য করছে। আবার দেখো, এরা কোল্ড ড্রিঙ্কসের সাথে তেল মিশিয়ে ঢেলে দিয়েছে। এটা ওই দিন রাত্রিবেলায় মা রান্না করছিল, আমি একটু বসে বসে ভিডিও করছিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম। আর আমি খাওয়া দাওয়া করতে করতে ভুলেই গেছি যে আমাকে ভিডিও নিতে হবে। লাস্টে আমি আবার ভিডিও নিলাম। এবার বড়দের খাওয়া বাকি ছিল, তো বড়রা খেলো, তাদের একটু ভিডিও করার পর আমরা সবাই একটু আনন্দ করে বাড়ি চলে গেছিলাম। তারপরে ভোরবেলা উঠে যে 3 দিন পরে স্নান করতে যাওয়ার ব্যাপারটা থাকে, সেটাকে যাওয়া হয়েছিল। এই ভিডিওটা অনেক দিন আগের, শীতে ঠক 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 করে কাঁপছিলাম সেই সময়ের, কিন্তু ভিডিওটা আমার আর ছাড়া হয়নি। ভিডিওটা এখন ছাড়ছি, কারণ আমি ভুলে গেছিলাম যে এই একটা ভিডিও এডিট করতে হবে। হঠাৎ মনে পড়লো। এবার চান ঠান শেষ হয়ে গেছে, আমি একটু রং ঢং করে নিলাম। তারপরে ছবি তোলার পর্ব চললো, অনেকক্ষণ ধরে ছবি তোলার পর্ব চললো।
এটা পুরো ফ্যামিলি নিয়ে ছবি তোলা হলো। আর তারপরে হলো বাচ্চাদের কচি কাচাদের সব ভাইয়ের সাথে সব আমরা ছবি তুলবো সেই নিয়ে। তারপরে সকালবেলা এসে খাওয়া দাওয়া হলো। 2000 years later. এই হলো আমার রাতের লুক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভিলার সামনের গেটটা সাজানো অসাধারণ হয়েছিল। তারপর ভিলার ভেতরে ঢুকলাম, ঢুকে বসে বসে একটু সাজুগুজুটা ঠিক করে নিচ্ছিলাম। তারপরে তো আমাদের ফটোশ্যুট চলছিল ভেতরে বসে, অনেকভাবে অনেক ধরনের ফটোশ্যুট চলছিল। সেগুলো আস্তে আস্তে আমি ফোনে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, ফেসবুক আইডিতে। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে বিদিশা শাখারি। ফটোশ্যুটের পরে এবার আমরা খেতে বসবো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।